Welcome to English class. This is Muhammad Faidul Islam, Senior Teacher, Police Lines School and College, Rangpur. Today's topic is Voice Changing Part 3. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি 4টি বিষয়ে আলোচনা করব। নাম্বার 1, ডাবল অবজেক্ট অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট ও ডাইরেক্ট অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস এ রূপান্তর করার নিয়ম। নাম্বার 2, ফ্যাক্টেটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস এ রূপান্তর করার নিয়ম। নাম্বার 3, রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস এ রূপান্তর করার নিয়ম। নাম্বার 4, অ্যাডভার্বিয়াল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস এ রূপান্তর করার নিয়ম। চলো আমরা প্রথমে জেনে নিই অ্যাক্টিভ ভয়েসের ডাবল অবজেক্ট অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট ও ডাইরেক্ট অবজেক্ট যুক্ত থাকলে কিভাবে তার প্যাসিভ ভয়েস করতে হয়। প্রথমে জেনে নেওয়া যাক ইনডাইরেক্ট অবজেক্ট ও ডাইরেক্ট অবজেক্ট কি। ব্যক্তিবাচক অবজেক্টটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্টটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যে কোনো একটিকে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট করতে হয়। এখানে একটা কথা মনে রাখতে হবে, ইনডাইরেক্ট অবজেক্টটিকে যদি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয় তাহলে ডাইরেক্ট অবজেক্টটি রিটেইনড অবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েস এ পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বসাতে হয়। ঠিক তেমনি ডাইরেক্ট অবজেক্টটি যদি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয় তাহলে ইনডাইরেক্ট অবজেক্টটিকে রিটেইনড অবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্মে পরে বসাতে হয়। চলো আমরা একটি উদাহরণ দেখে নিই। হি টিচেস আস ইংলিশ। তিনি আমাদেরকে ইংরেজি শেখান। এই বাক্যটিতে দুটি অবজেক্ট রয়েছে। একটি হচ্ছে আস, যা ব্যক্তিবাচক অবজেক্ট নির্দেশ করছে, অর্থাৎ এটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। অন্যটি হচ্ছে ইংলিশ, যা বস্তুবাচক অবজেক্ট নির্দেশ করছে, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট। আমরা যদি এই ইনডাইরেক্ট অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করি তাহলে প্যাসিভ ভয়েসটি হবে উই আর টট ইংলিশ বাই হিম। এখানে ইনডাইরেক্ট অবজেক্ট আসকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে। আস এর সাবজেক্ট উই, এরপর যুক্ত করা হয়েছে আর, কারণ টিচেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট, টিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম টট। এরপর ডাইরেক্ট অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্মে পরে রিটেইনড অবজেক্ট হিসেবে বসানো হয়েছে। এরপর গঠন অনুসারে বাই যুক্ত করা হয়েছে। বাই এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে। হি এর অবজেক্ট হিম। এবার ডাইরেক্ট অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করলে প্যাসিভ ভয়েসটি হবে ইংলিশ ইজ টট আস বাই হিম। ডাইরেক্ট অবজেক্ট ইংলিশকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে। এরপর যুক্ত করা হয়েছে ইজ, কারণ টিচেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট, টিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম টট। এরপর ইনডাইরেক্ট অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্মে পড়ে রিটেইনড অবজেক্ট হিসেবে বসানো হয়েছে। এরপর গঠন অনুসারে বাই যুক্ত করা হয়েছে। বাই এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে। হি এর অবজেক্ট হচ্ছে হিম।
শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ কোনো বাক্যে ডাবল অবজেক্ট থাকলে দুভাবে তার প্যাসিভ ভয়েস করা যায়, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা যায় কিংবা ডাইরেক্ট অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা যায়। তবে ইনডাইরেক্ট অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করাই শ্রেয়। চলো এবার আমরা দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকলে কিভাবে তার প্যাসিভ ভয়েস করা যায়। প্রথমে জেনে নেওয়া যাক ফ্যাক্টিটিভ অবজেক্ট কি। সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম ইত্যাদি ট্রানজিটিভ ভার্বগুলোর পর অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য যে অতিরিক্ত অবজেক্টটির প্রয়োজন হয় তাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, এখানে মেড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, ক্যাপ্টেন হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তোমরা দেখতে পাচ্ছ হিম অবজেক্টটি থাকার পরেও বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। এই পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য এই অতিরিক্ত অবজেক্টটি নেওয়া হয়েছে। এই অতিরিক্ত অবজেক্টটিকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। তোমরা দেখতে পাচ্ছ হিম অবজেক্ট এবং ক্যাপ্টেন অবজেক্টটি একই ব্যক্তিকে নির্দেশ করছে, তাই এই অবজেক্টটিকে অবজেক্ট কমপ্লিমেন্টও বলা হয়ে থাকে। এটিকে কমপ্লিমেন্টারি অবজেক্টও বলা হয়ে থাকে। যা হোক, এই ফ্যাক্টিটিভ অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা যাবে না। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে প্যাসিভ ভয়েসটি হবে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। তোমরা দেখতে পাচ্ছ এই ফ্যাক্টিটিভ অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়নি। এই অবজেক্ট হিমকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে। হিম এর সাবজেক্ট হচ্ছে হি, এরপর যুক্ত করা হয়েছে ওয়াজ, কারণ মেড পাস্ট ইন্ডিপেন্ডেন্স বা ভার্বের পাস্ট ফর্ম, এরপর ভার্বের পাস্ট পার্সেল ফর্ম মেড, এরপর ফ্যাক্টিটিভ অবজেক্টটিকে পাস্ট পার্সেল ফর্মের পরে যুক্ত করা হয়েছে। এরপর গঠন অনুসারে বাই এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট উইকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে। উই এর অবজেক্ট হচ্ছে আস। চলো এবার আমরা দেখে নেই কোনো বাক্যে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে কিভাবে তার প্যাসিভ ভয়েস করা যায়। প্রথমে জেনে নেওয়া যাক রিফ্লেক্সিভ অবজেক্ট কি। রিফ্লেক্সিভ অবজেক্ট ইজ অ্যান অবজেক্ট দ্যাট রেফার্স ব্যাক টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। রিফ্লেক্সিভ অবজেক্ট এর শেষে সেলফ কিংবা সেলফস যুক্ত থাকে। রিফ্লেক্সিভ অবজেক্টকে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট করা যায় না। চলো আমরা একটি উদাহরণ দেখে নিই। হি কিল্ড হিমসেলফ, এখানে হিমসেলফ অবজেক্টটি হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তোমরা দেখতে পাচ্ছ এই অবজেক্টের শেষে সেলফ যুক্ত রয়েছে। এছাড়াও তোমরা আরও লক্ষ্য করছো হিমসেলফ এবং হি একই ব্যক্তিকে নির্দেশ করছে, অর্থাৎ এই অবজেক্টটি পুনরায় সাবজেক্টকে নির্দেশ করছে। সে কারণে এই রিফ্লেক্সিভ অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা যাবে না, অর্থাৎ এক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এর প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে, এরপর যুক্ত করা হয়েছে ওয়াজ, কারণ কিল্ড পাস্ট ইন্ডিপেন্ডেন্স বা ভার্বের পাস্ট ফর্ম, এরপর ভার্বের পাস্ট পার্সেল ফর্ম কিল্ড, এরপর গঠন অনুসারে বাই যুক্ত করা হয়েছে, বাই এরপর রিফ্লেক্সিভ অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে। এভাবে তোমরা রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবে। এবার চলো আমরা দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে অ্যাডভার্বিয়াল অবজেক্ট যুক্ত থাকলে কিভাবে তার প্যাসিভ ভয়েস করা যায়।
অ্যাডভার্বিয়াল অবজেক্ট মূলত অ্যাডভার্বিয়াল, এটি সময় ও দূরত্ব নির্দেশ করে। অ্যাডভার্বিয়াল অবজেক্টকে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট করতে হয়, এরপর একটি উপযুক্ত ভাব নিতে হয়। সাধারণত অ্যাডভার্বিয়াল অবজেক্টটি সময় নির্দেশ করলে স্পেন্ট ব্যবহার করা হয় এবং দূরত্ব নির্দেশ করলে ক্রসড ব্যবহার করা হয়। সবশেষে ইন এর পর অ্যাক্টিভ ভয়েসের ভাবটিকে জিরান্ডে পরিবর্তন করতে হয়। চলো এবার আমরা উদাহরণ দেখে নিই। নাম্বার 1, হি ওয়ার্কড ফর অ্যান আওয়ার। এখানে অ্যান আওয়ার হচ্ছে অ্যাডভার্বিয়াল অবজেক্ট যা সময়কে নির্দেশ করছে, তাই এক্ষেত্রে ব্যবহার করতে হবে স্পেন্ট। তাহলে প্যাসিভ ভয়েসটি হচ্ছে অ্যান আওয়ার ওয়াজ স্পেন্ট বাই হিম ইন ওয়ার্কিং। অ্যাডভার্বিয়াল অবজেক্ট অ্যান আওয়ারকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে, এরপর যুক্ত করা হয়েছে ওয়াজ, কারণ ওয়ার্কড পাস্ট ইনডিফিনিট বা ভার্বের পাস্ট ফর্ম নির্দেশ করছে। এরপর ব্যবহার করা হয়েছে স্পেন্ট, এরপর বাই যুক্ত করা হয়েছে গঠন অনুসারে। এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে। হি এর অবজেক্ট হচ্ছে হিম, এরপর যুক্ত করা হয়েছে ইন। ইন এরপর অ্যাক্টিভ ভয়েসের ভাবটিকে জিরান্ডে পরিবর্তন করা হয়েছে ওয়ার্কিং। এক্সাম্পল নাম্বার 2, আই ওয়াকড 2 মাইলস। এখানে 2 মাইলস হচ্ছে অ্যাডভার্বিয়াল অবজেক্ট, এটি দ্রুত নির্দেশ করছে, তাই এক্ষেত্রে যুক্ত করতে হবে ক্রসড। সুতরাং প্যাসিভ ভয়েসটি হচ্ছে 2 মাইলস ওয়াজ ক্রসড বাই মি ইন ওয়াকিং। অ্যাডভার্বিয়াল অবজেক্ট 2 মাইলসকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে, এরপর যুক্ত করা হয়েছে ওয়াজ, কারণ ওয়াকড পাস্ট ইনডিফিনিট বা ভার্বের পাস্ট ফর্ম। এরপর ব্যবহার করা হয়েছে ক্রসড, এরপর যুক্ত করা হয়েছে বাই গঠন অনুসারে। বাই এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আইকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করা হয়েছে, আই এর অবজেক্ট হচ্ছে মি। এরপর যুক্ত করা হয়েছে ইন। ইন এরপর অ্যাক্টিভ ভয়েসের ভাবটিকে জিরান্ডে পরিবর্তন করা হয়েছে ওয়াকিং। এভাবে তোমরা অ্যাডভার্বিয়াল অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে শিখলে অ্যাক্টিভ ভয়েসে ডাবল অবজেক্ট থাকলে কিভাবে তার প্যাসিভ ভয়েস করতে হয়, অ্যাক্টিভ ভয়েসে ফ্যাক্টিটিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট কিংবা অ্যাডভার্বিয়াল অবজেক্ট থাকলে কিভাবে তার প্যাসিভ ভয়েস করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাঙ্কস।